ত্রিফলা, ত্রিফলার নাম জানেন? কি কি বলে ত্রিফলা? হর্তুকি, আমলকি, বহেরা। হরির অংশ থেকে সৃষ্টি হয়েছিল বলে এর নাম হরিতুকি। আর ব্রহ্মার অংশ থেকে সৃষ্টি হয়েছে আমলকি। জানেন, এই হরতকি ভিজিয়ে তার রস যদি ললাটে ধারণ করে দেহ অন্তে বৈকুণ্ঠে যায়। এক পরম ভক্তের কথা শ্রবণ করি। এ জগতে ভগবানকে পেতে হলে কি দরকার? আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। এই কৃষ্ণ ভক্তের নাম নারায়ণ দাস আর ওনার সহধর্মিণী সুশীলা। দুজনে প্রথম জীবনে ভক্ত ছিলেন না। তার সহধর্মিণী সুশীলা ভক্ত ছিল। বিবাহের পরে নারায়ণ দাসকে বললেন, তুমি সারাদিন কর্ম করো কিন্তু সাধু সঙ্গ তো করো না, চলো না আজ আমরা ভাগবত পাঠে যাই। স্বামী স্ত্রী দুজনে মিলে ভাগবতে গেলেন। আর ভাগবতে গিয়ে ভাগবত পাঠক একটা কথা বললেন। কি কথা? বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তার পেতে চাও তবে বৈষ্ণব সেবা দাও। এই কলিযুগে যদি নিস্তার পেতে চান তাহলে বৈষ্ণব সেবা ছাড়া গতি নাই। আমার মহাপ্রভু আরো বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেব, ইহা বিনা ধর্ম নাই শোনো সনাতন। ও সনাতন, ধর্ম কি জানো? জীবকে দয়া করো, কোনো জীব হত্যা করো না, নামে রুচি রাখো, অনাবরত নাম জপ করো, আর বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের সেবা করো। এই কথা শুনে নারায়ণ দাস কান্না করছে। তার সহধর্মিণী সুশীলা বলল, স্বামী কাঁদছো কেন? নারায়ণ দাস বলল, দেখো সারা জীবন অর্থ রোজগার করেছি আর নিজে খেয়েছি, কিন্তু সাধুর সেবায় লাগাইনি, ভক্তের সেবায় লাগাইনি। আমার বেলা চলে যায় কিন্তু আমার ভক্ত সেবা হয় নাই। সহধর্মিণী সুশীলা বলছে, স্বামী তাহলে আজ কাল থেকে আমরা একটা কাজ করব। বলে কি কাজ? কাল থেকে আমরা প্রতিদিন বৈষ্ণব সেবা দেব, একদিনও বাদ দেব না, প্রতিদিন দেব। তুমি ওই কাজ করে ভিক্ষা করে যা পাবে আমি রান্না করে ভোগ লাগাবো, আর 3 রাস্তার মাথায় গিয়ে দাঁড়াবে। যখন কোনো ভক্ত পাবে তাদের চরণ দুটো জড়িয়ে ধরে বলবে, ওগো ভক্ত একবার কৃপা করে মোর গৃহে চলো, যদি তুমি মোর গৃহে না যাও গৃহ যে অশুদ্ধ হয়ে যায়। এমনি করে প্রতিদিন তারা বৈষ্ণব সেবা দেয়। ওমা, গোবিন্দকে পাওয়ার কয়টা লক্ষণ মনে আছে? কয়টা? 3টা। প্রথমটা কি? কাঙাল বানায়। প্রতিদিন বৈষ্ণব সেবা দিতে দিতে ওনারা কাঙাল হয়ে গেছেন, টাকা পয়সা এখন আর নেই। স্বামী বলছে, কাল কি করে বৈষ্ণব সেবা দেব? স্ত্রী ঘরের তামাকাসা পিতল বের করে দিয়েছে, নাও আজ থেকে মাটির পাত্রে রান্না করব, কিন্তু বৈষ্ণব সেবা বন্ধ করব না। এই রকম কিছুদিন চলল, সেই অর্থ শেষ হয়ে গেল। নারায়ণ দাস তার সহধর্মিণীকে জিজ্ঞেস করলো, এবার কি হবে? তার সহধর্মিণী 2খানা শাড়ি রাখলেন। কয়টা শাড়ি? আর বাকি শাড়ি গয়না স্বামীর হাতে দিয়ে বললেন, নাও এই শাড়ি গয়না বিক্রি করে দাও, তা দিয়ে আমরা বৈষ্ণব সেবা করব। কতখানি ভক্ত হলে সম্ভব মা?
আমরাও মরে যাব, কিন্তু আমাদের কথা কেউ বলবেন না, কিন্তু এই ভক্তের কথা হাজার বছর ধরে সবাই বলছে। কেন? কারণ তারা ত্যাগ করতে পেরেছে, আমরা সেই ত্যাগ করতে পারিনি, সেই অর্থ শেষ হয়ে গেল। নারায়ণ দাস বলছে, সুশীলা এবার কি বিক্রি করব, এখন তো আর কিছু নেই। সুশীলা বলে, স্বামী তুমি ঘরের দরজা জানলাগুলো খুলে বিক্রি করে দাও। দরজা জানলা তো তাদের লাগে যাদের ঘরে চোর ঢুকবে, আমাদের ঘরে তো চোরে নেয়ার মতো কিছু নেই। একটা মাটির পাত্রে রান্না করি, কলা পাতায় প্রসাদ পাই, তাই তুমি দরজা জানলা বিক্রি করে বৈষ্ণব সেবা দাও। ঘরের দরজা জানলা বিক্রি করে বৈষ্ণব সেবা দিতে লাগলেন। দেখতে দেখতে সুনীতি গর্ভবতী হলো। হ্যাঁ, আর সুনীতি গর্ভবতী হলো 10 মাস 10 দিন পরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কন্যা সন্তান, ওমা যারা কৃষ্ণ ভক্ত, মা কৃষ্ণ ভক্ত, বাবা কৃষ্ণ ভক্ত, তাদের সন্তান কি অভক্ত হয়? তাদের ঘরে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করল সেও হলো পরম কৃষ্ণ ভক্ত। সবেমাত্র একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জন্মেই মেয়েটা কান্না শুরু করেছে। কিছুতেই মেয়ের কান্না থামানো যায় না। যিনি দাইমা ছিলেন, দাইমা ডেকে বলছে, ওরে নারায়ণ তোর মেয়ের কান্না থামবে, একটু মধু নিয়ে আয়, মধু মুখে দিলে মিষ্টি লাগলে ওর কান্না থেমে যাবে। নারায়ণ দাসের 2 নয়নে জল, আমার ঘরে আজ প্রথম সন্তান হলো, ওর মুখে যে মধু দেব সেই টাকাও আমার কাছে। গোবিন্দের কাছে একবারও বলে না, গোবিন্দের কাছে চায় না। ওমা গোবিন্দের কাছে কিছু চাইতে নেই, আমরা বারবার চাই ঠাকুর আমাদের রোগ কমাও, ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, কত কিছু। যদি ওগুলো চান গোবিন্দ আপনায় ওগুলো দেবে, কিন্তু কোনোদিন গোবিন্দ পাবেন না। তাই গোবিন্দের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, একটাই চাওয়া, ও গোবিন্দ যেন মৃত্যুর কালে তোমার নাম আমার স্মরণ থাকে, ওই নাম যেন আমি ভুলি না। আমার শত রোগ ব্যাধি হয় হোক, যদি আমার কানে যায় ওইখানে ভাগবত হচ্ছে, ওইখানে নাম হচ্ছে, আমি হামাগড়ি দিয়েও যেন ওই সাধুদের কাছে যেতে পারি। আমায় সেই শক্তি দাও না গোবিন্দ। নারায়ণ দাস কাঁদছে, আমি এক হতভাগ্য পিতা, আমার কন্যা জন্মেছে কিন্তু মুখে একটু মধু দিতে পারছি না। নারায়ণ দাসের এহেন ভক্তি দেখে স্বর্গের দেবতাগণও কাঁদছে। দেবাদিদেব মহাদেব, মহাদেব বললেন আমি যাব, নারায়ণ দাসকে বুঝাবো। মহাদেব এক বৈষ্ণবের রূপ ধারণ করে নারায়ণ দাসের গৃহে এসে দাঁড়ালেন। নারায়ণ দাস চরণ দুটো জড়িয়ে ধরলেন, ওগো বৈষ্ণব তুমি আজ এমন দিনে এলে, আমার ঘরে একটা অন্ন নাই, আমার মেয়ের মুখে মধু দেব, কিন্তু আমার মেয়ের মুখে মধু দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। ভোলানাথ বললেন, তুমি কি বললে ভক্ত? আমার মেয়ে জন্মেছে, মুখে মধু দেব, কিন্তু সামর্থ্য নেই, কি দিয়ে মধু দেব? ভোলানাথ বলল, শোনো ভক্ত, তুমি ভুল জানো। কোনো ঘরে যদি বাচ্চা জন্মায় তাহলে মুখে মধু দিতে নাই। বলে কি বলছেন, মুখে মধু দিতে নাই? ভোলানাথ বলল, শোনো, মধু কোথায় দেবে জানো? দোকানে 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 মধু দিবে দোকানে 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 মধু দিবে দোকানে দোকানে দোকানে। শোনো শোনো, ঘরে যদি সন্তান জন্মায় মুখে মধু দেবে না, কোথায় দেবে? দোকানে।
দোকানে মধু দেবে। এ কি বলছেন বৈষ্ণব? যদি সন্তানের কানের মধ্যে মধু ঢেলে দেই ওর ক্ষতি হবে না? ভোলানাথ বললেন, এই মধু পাওয়া যায় না বাজারের দোকানে। এই মধু পাওয়া যায় না বাজারের দোকানে। দিতে হবে দোকানে, পাওয়া যায় না 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 দোকানে। আপনারা অর্থটা বুঝতে পারছেন? দিতে হবে দোকানে, কিন্তু এই মধু পাওয়া যায় না বাজারের। ওটাও দোকান, এটাও। বলে সেই মধু কোথায় পাওয়া যায়? ভোলানাথ বললেন, সেই মধু পাওয়া যায় সাধু গুরুর স্থানে। সেই মধু পাওয়া যায় সাধু গুরুর স্থানে। পাওয়া যায় না দোকানে, দিতে হবে দোকানে। পাওয়া যায় না দোকানে, দিতে হবে দোকানে। সেই মধু পাওয়া যায় সাধু গুরুর স্থানে। সেই মধু পাওয়া যায় সাধু গুরুর স্থানে। ওমা, এখানে ঠাকুমারা মায়েরা বসে আছেন, বাড়িতে বাচ্চা জন্মালে মধু দেন কোথায়? মিথ্যে বলবেন না, কোথায় দেন? মুখে। আমাদের শাস্ত্রে বলছে কেউ জন্মালে মধু দিতে হয়, কিন্তু মুখে না। ডাক্তাররা নিষেধ করে বাচ্চার মুখে লাগাবেন না, ক্ষতি হবে। আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত, বাচ্চার মুখে আসলেই মধু দিতে নাই, দিতে হয় কোথায়? কানে। তবে কোন মধু? ওই যে কিনতে পাওয়া যায় ডাবল হানি, ওই মধু। সেই মধুটার নাম জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি মায়েরা। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা বলুন, এই নাম করলে কি পাপ হয়? জোরে বলুন। পাপ হবে, রোগ ব্যাধি হবে, মা লক্ষ্মী ঘর থেকে চলে যাবে। তাহলে সবার মুখ বন্ধ কেন? ভাগবতে গিয়া যারা বদন নাহি খোলে, এরাই সব বোবা হবে, ভাগবতে বলে রে, ভাগবতে বলে। যারা নাহি খোলে, সবা হবে, ভাগবতে বলে রে, ভাগবতে বলে রে, ভাগবতে বলে। আজ ভাগবতে এসে বদন খুলছেন না। যত করবেন চালাকি, পরে বুঝবেন জ্বালাকি, প্যারালাইজ হলো বলে হয়ে বিছনায় পড়ে থাকবেন। আজ দুইটা হাত তুললেন না, সেদিন হাতও লড়াতে পারবেন না। ওমা, একটা সত্য ঘটনা শুনবেন। নাম বলবো না জায়গার, অনেকগুলো ইউটিউব চ্যানেল তো, তাহলে সেই সবাই জানতে পেরে যাবে। একটা লোক ছিল, ওইখানে এক সময় আমি প্রচুর পাঠ করতাম আমাদের দক্ষিণ অঞ্চলে। ওই লোকটা একটা সরকারি চাকরি করত, উঁচু পোস্টে। আমাকে খুব বিরক্ত করত। পাঠে গেলে পরে শুধু প্রশ্ন করত। ওনার জ্বালায় আর পাঠ করা যেত না, দাঁড়িয়ে পড়তেন। যতক্ষণ উনি প্রশ্ন না করবে উনি বসবে না। আর একজন মান্যগণ্য লোক
কিছু বলাও যায় না, একের পরে এক প্রশ্ন, একের পরে এক প্রশ্ন। তো গুরুদেবের কৃপায় উনি যে প্রশ্ন করে সব কয়টারই উত্তর দিয়েছি। সবার শেষে আমায় প্রশ্ন করলো, জগাই মাদাইয়ের দাদুর নাম কি? হ্যাঁ, এবারে যে কয়খানা গ্রন্থ আছে গৌরকে নিয়ে, যা আছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য করচা, গৌর পার্শ্বদাবলী, মহাপ্রভুকে নিয়ে যা যা গ্রন্থ আছে, এর সব না হলে কিছু তো অধ্যয়ন করেছি। তোর মধ্যে তো জগাই মাদাইয়ের দাদুর নাম পাইনি। ওই লোকটার নাম ছিল বিমল। বিমল বাবু, আমি জিজ্ঞেস করলাম, ও আপনি জগাই মাদাইয়ের দাদুর নাম জানেন না? উনি বলল না, আসলে উনি নিজেও জানে না। আমাকে একটা কিছু করবে, অপমান করবে, তার ব্যবস্থা। তা আমি বললাম, শোনেন, জগাই মাদাইয়ের দাদুর নাম হলো বিমল। কারণ উনি নিজেও তো জানে না। উনি বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, হতে পারে। চুপ করে বসে পড়েছে। জানেন কি আশ্চর্য, কিছুদিন আগে সেই এলাকায় আমি পাঠ করতে গেলাম, ওই লোকটা প্যারালাইজ হয়ে পড়ে আছে, ব্রেন স্ট্রোক করে পড়ে আছে বিছানায়। আমি দেখতে গিয়েছি, সে আমায় যত কষ্ট দিক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার কথা তো আমার মনে আছে। মানুষকে দুইভাবে মনে রাখা যায়, কেউ কষ্ট দিয়ে আর কেউ ভালোবাসা দিয়ে। যখন শুনেছি ওনার এমন অসুখ, আমি দেখতে গিয়েছি। কোনো দিন উনি কৃষ্ণ নাম করেনি, উনি কৃষ্ণ নাম মানতেন না। উনি বলতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এগুলো মিথ্যা, কাল্পনিক, রাধা বলতে কিছু নাই, এই রকম বলতেন। সবাই কানে হাত দিয়ে বলুন শ্রী বিষ্ণু, এগুলো শোনাও পাপ। এমনিভাবে উনি অপমান করতেন। যেদিনকে শুনলাম ওনার প্যারালাইজ হয়েছে, আমি দেখতে গেলাম। যখন আমি গেলাম, ওনার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। বলতে চাচ্ছে হরে কৃষ্ণ, কিন্তু বলতে, এই অবস্থায় একদিন আমাদেরও হবে। তাই বদন থাকতে থাকতে সবাই মিলে নাম করবেন, আস্তে না, উচ্চ স্বরে, ভুবন কাঁপিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করতালি আরো জোরে, বাবারা পিছনের দিকে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা বলুন, এই কৃষ্ণ নামের থেকে মধু আর কিছু আছে? তাহলে বাচ্চা জন্মালে কি দিতে হবে, মুখে মধু না কানে মধু? জোরে বলো, কোন মধু? দোকানের মধু? কোনো বাচ্চা জন্মালে দাদু ঠাকুমা বয়স্ক বাড়ির আশেপাশে যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদেরকে ডেকে এনে কানে কৃষ্ণ নাম দিন, ওই হলো মধু। কৃষ্ণ নাম শুনে ওর জীবনের শুরু হোক, আর এক পরম ভক্তে পরিণত হয়ে যায়। যেই না ছোট্ট মেয়েটার কানে মধু দিলেন, ওই কৃষ্ণ নাম দিলেন, মেয়ের কান্না থেমে গেল। মেয়েটার নাম রাখা হলো হরিমতি। ভোলানাথ বললেন, নারায়ণ দাস, তোমার মেয়ের হরি নামে এমন মতি, কানে হরিনাম দেয়া মাত্র কান্না থেমে গেছে, তার জন্যে তোমার এই মেয়ের নাম রাখলাম হরিমতি।
দিনে দিনে হরিমতি বাড়িতে লাগিল, দেখিতে দেখিতে তার 5 বছর হলো রে, 5 বছর। ওমা, ভগবানকে পাওয়ার 3টা লক্ষণ। প্রথমটা হলো কাঙাল বানায়, দ্বিতীয়টা কি? প্রিয় মানুষগুলো কেড়ে নেয়। হরিমতির বয়স যখন 5 বছর, সেই সময় তার মা নাক মুখ দিয়ে রক্ত উঠলেন, যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। সবাইকে ডাকছে, ওরে তোরা আমার কাছে আয়, নাম কর। ছোট্ট হরিমতি মাকে জড়িয়ে ধরেছে, মা তোমার কি হয়েছে? হরিমতির মা বলছে, আমার বেলা শেষ হয়ে গেছে, আমার ডাক এসেছে, এবার আমায় যেতে হবে। ছোট্ট মেয়ে বলছে, মা তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকব? সিংহাসন থেকে গিরিধারীর বিগ্রহটা এনে হরিমতির হাতে দিয়ে বলল, নে হরিমতি, এ জগতে মাকে ধরিস, বাবাকে ধরিস, ভাইকে ধরিস, স্বামীকে ধরিস, ছেলেকে ধরিস, একদিন সবাই ফাঁকি দিয়ে চলে যাবে। কিন্তু এ জগতে কেউ যদি আমার প্রাণ গোবিন্দকে ধরতে পারে, সে ভব নদী পার করে নিয়ে যাবে। মা মেয়েকে বলল, মারে আজ থেকে এই ভগবানের সেবা করিস, এই গিরিধারীকে ধরে তোর বাকি জীবনটা কাটিয়ে দিস। সেই দিন থেকে ছোট্ট হরিমতি গিরিধারীর সেবা করে। আহা, গিরিধারীর সেবায় কি তার মন! যখন গিরিধারীর সেবা দেয় আর গিরিধারীর কাছে গিয়ে যখন নাম করে, তখন 2 নয়নে অনাবরত জল ঝরে। ভগবান নামে নামি, নামে নামি, গোবিন্দকে যদি নামাতে চান তাহলে নাম ছাড়া আর বিকল্প নাই। তাই নির্মল মনে নাম করে। গিরিধারীর কাছে গিয়ে হরিমতি বলে, হোগো গিরিধারী, তোমায় তো আমি কিছু দিতে পারবো না, তবে বদন ভরে নাম শোনাতে পারবো। গিরিধারীর কাছে গিয়ে নাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে। সবাই মিলে বদন খুলে নাম, এই নাম ছাড়া কলিযুগে উদ্ধার হতে পারবেন না। রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি জিজ্ঞেস করলেন, ওগো ভক্ত, এই নাম করলে কি হয়?
ভক্ত বললেন এই নাম করলে গোবিন্দ পাওয়া যায়। বৈষ্ণব জিজ্ঞেস করলেন ভক্ত আমি তো নাম করি, কই আজও তো গোবিন্দ আমার কাছে ধরা দিল না। ভক্ত বললেন শোনো বৈষ্ণব, গোবিন্দ সেই দিন ধরা দেবে যেদিন তোমার নয়নে কৃষ্ণ নামের ধারা বইবে। তাই বদনে নাম করো আর দুই নয়নের জলে ভেসে যাও। নয়নের জল দিয়ে বদন ভরে বলো গোবিন্দ আসবে, দুটি নয়নের জলে ডাকো। রাধে রাধে হরি বল হরি বল। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন গো ভক্ত তুমি বলেছ নয়নের জলে নাম করলে কৃষ্ণ পাওয়া যায়, কিন্তু আমি নাম করি নয়নে তো জল ঝরে না, আমার কি কৃষ্ণ পাওয়া হবে না? ওগো বৈষ্ণব বলো না কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে? বৈষ্ণব কবি বললেন শোনো ভক্ত, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না, যারা বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে তাদের নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। তাই বদনে নাম করো আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। রাধে রাধে ছোট্ট হরিমতি গিরিধারীর সম্মুখে কৃষ্ণ নামে নয়নের জলে ভেসে যায়। দেখতে দেখতে হরিমতির বয়স 8 বছর হলো। তৎকালীন সময়ে কোনো মেয়ের 8 বছর বয়স মানে অনেক। বাবা চিন্তা পড়ে গেল মেয়েকে বিয়ে দিতে হবে। একটা সুন্দর দেখে পাত্র জোগাড় করলো, ধুমধাম করে বিয়ে হলো হরিমতির। লাল পাড়ে শাড়ি, সিথিজোড়া সিঁদুর, নতুন শাখা,
বিয়ে হলো, যখন বরণ করে ঘরে উঠবে ঠিক সেই সময় হরিমতির স্বামীর নাক মুখ থেকে রক্ত বেরোতে লাগলো, আর ছটফট করে স্বামী মারা গেল। আর হরিমতির সংসার করা হলো না। কৃষ্ণ ভক্তদের সুখ হয় না, তারা সারা জীবন কাঁদে। সবাই মিলে হরিমতির লাল শাড়ি খুলে থান পরিয়ে দিল, সাদা কাপড় শাখা সিঁদুর মুছে দিল। সংসার করা আর হলো না হরিমতির। যেই পালকিতে করে বর বউ যাওয়ার কথা, সেই পালকিতে করে হরিমতির স্বামীর লাশ নিয়ে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল বলে নিয়ে যাচ্ছে। একবারও নারায়ণ দাস গোবিন্দের কাছে বলল না, প্রভু আমার মেয়ের স্বামীকে ফিরিয়ে দাও। এই হলো ভক্ত, যারা গোবিন্দের কাছে জড়জাগতিক কিছু চায় না। দেখতে দেখতে হরিমতির বয়স 20 বছর হয়ে গেল। যুবতী হরিমতি বিধবার বেশে ঘুরে বেড়ায়। নারায়ণ দাস মেয়েকে নিয়ে চিন্তা করে, হায় রে, আমি যদি মরে যাই আমার এই মেয়েকে কে দেখবে? একদিন নারায়ণের চরণে তুলসী দিতে যাচ্ছে, আর যখন নারায়ণের চরণে তুলসী দিচ্ছে তখন নারায়ণের কাছে বলছে, হে নারায়ণ, যদি আমার মেয়ের একটা ছেলে থাকতো তাহলে আমি মরে গেলেও তার ছেলে তাকে দেখতো। ওমা, জীবনে কিছু চাইনি, আজ অজান্তে চেয়ে ফেললো। যেই না নারায়ণের কাছে বলল আমার মেয়ের যদি একটা সন্তান থাকতো, সঙ্গে সঙ্গে নারায়ণের শ্রী বিগ্রহ থেকে আওয়াজ হলো, তথাস্তু। ওগো নারায়ণ দাস, তোমার কন্যার সন্তান হবে। এই কথা শুনে নারায়ণ দাসের আনন্দ ধরে না, কিন্তু সেই আনন্দ নিমিষময় ছিল। আমার স্বামী মারা গেছে কয় বছর বয়সে? 8 বছর। এখন তার বয়স কত? 20 বছর। 21 বছর 20 বছর বয়স। দীর্ঘদিন হলো স্বামী মারা গেছে, তারপরে যদি কারো সন্তান হয় সেই নারীকে কি বলবে? কুলোটা অসতী। নারায়ণ দাস হাত জোর করে গোবিন্দের কাছে বলল, গোবিন্দ, এ আমি কি চাইলাম? আমার মেয়ের স্বামী তো অনেক আগে মারা গেছে, যদি এখন আমার মেয়ের বাচ্চা হয় আমার মেয়েকে সবাই অসতী বলবে, তুমি তোমার বর ফিরিয়ে নাও। গোবিন্দ বলল, পারবো না। আমি যখন বলেছি তোমার মেয়ের গর্ভে সন্তান হবে। নারায়ণ দাস বলে, তাহলে আরেকটা বর দেবে প্রভু? জীবনে তো কিছু চাইনি, আরেকটা দেবে? গোবিন্দ বলল, কি? বলে, এইক্ষণে যেন তোমার চরণে আমার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে হরিমতির পিতা নারায়ণ দাস ওই গিরিধারীর চরণে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করলেন। মাকে হারালেন, বাবাকে হারালেন, স্বামীকে হারালেন, দুঃখিনী হরিমতি কৃষ্ণ নামেই রয়ে গেলেন। হঠাৎ গিরিধারী থেকে একটি আলো এসে হরিমতির গর্ভে প্রবেশ করল। ওমা, ভগবানেরই এক অংশ হরিমতির গর্ভে প্রবেশ করল। দেখতে দেখতে দিন যায়, হরিমতির গর্ভ বাড়ে। পাড়া প্রতিবেশীরা সবাই মিলে হরিমতিকে ডেকেছে, সত্যি করে বল, তুই কার সাথে খারাপ কাজ করেছিস? এই তোর গর্ভে সন্তান কার? হরিমতি বলে, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি নিজেও জানি না আমার গর্ভের এই সন্তানটি কার। ওমা, এই সন্তান কোথা থেকে এসেছে? স্বয়ং ভগবানের অংশ। গ্রামবাসীরা সবাই বলল, তুই অসতী, তাই তোকে এক ঘরে করা হবে। হরিমতিকে সবাই মিলে এক ঘরে করে দিল। 10 মাস 10 দিন পরে হরিমতি একটি পুত্র সন্তান জন্ম দিল। সন্তানের নাম রাখলো হরিদাস। কারো বাড়িতে যায় না, বন থেকে শাক পাতা লতা কচু তুলে এনে সেগুলো সিদ্ধ করে গোবিন্দকে দিয়ে পায়।
দেখতে দেখতে ছোট্ট হরিদাসের বয়স হলো 7 বছর। গোবিন্দের প্রতি হরিমতির ভক্তি নিষ্ঠা একটুও কমেনি। দিন যায় আর তার ভক্তি বাড়ে। তাই একদিন গোলক বিহারী হরি মনে মনে বলছে, আজ পরীক্ষা নেব। ওগো হরিমতি, তোমার বাবা মা বৈষ্ণব সেবায় বড় পারদর্শী ছিল, আজ তোমার পরীক্ষা নেব, দেখি তুমি কেমন বৈষ্ণব সেবা দিতে জানো। তাই এক একাদশীর দিন গোবিন্দ আমার বৈষ্ণব রূপে হরিমতির দরজায় গিয়ে দাঁড়ালো। কেউ ঘরে আছো, ভিক্ষা দেবে? ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। হরিমতি দরজা খুলে দেখে এক বৈষ্ণব। 7 বছর ধরে তাদের ঘরে কোনো বৈষ্ণব আসে না, ওই যে এক ঘরে করে দিয়েছে। হরিমতি তাড়া করে ঘরে নিল, চরণ দুটি ধৌত করলো। আহা, আমার কত ভাগ্য ভালো, একাদশীর দিন আমার ঘরে বৈষ্ণব এসেছে। গোবিন্দরূপী বৈষ্ণব বলল, শোনো মা, আজ তো একাদশী, আমায় কিছু ভিক্ষা দাও। হরিমতির ঘরে ওই শাক পাতা লতা পাতা যা ছিল এনে দিল, এই নাও। গোবিন্দ বলল, দেখো আমি এগুলো খাই না। বলে, কি খাও তুমি? গোবিন্দ বলল, একাদশীর দিন আমি ফল গ্রহণ করি, যদি দিতে চাও আমাকে একাদশীর দিন ফল দাও। হরিমতি বললেন, হে গোবিন্দ, আমার ঘরে তো ফল নেই, কিন্তু আজ যদি বৈষ্ণব আমার ঘর থেকে খালি হাতে ফিরে যায়, এ যে বড় অমঙ্গল হবে। মহাপ্রভু সচিমাকে বলেছিল, সচিমা, অতীত বৈমুখ হলে পরে ধর্ম যাবে রসাতলে। বলে, আজ যদি আমার ঘর থেকে অতিথি বৈমুখ হয়ে যায়, আমার ধর্ম থাকবে না। তাই হরিমতি বললেন, বৈষ্ণবকে, বৈষ্ণব গোসাই, আপনি একটু বসুন। আজ 7 বছর ধরে আমাকে এক ঘরে করে রেখেছে, আজ যারা আমাকে এক ঘরে করে রেখেছে, আজ তাদের ঘরে ঘরে গিয়ে আমি ভিক্ষা করব, যেন বৈষ্ণব সেবা দিতে পারি। তাই আজ ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে হরিমতি ভিক্ষা চাইছে। বলে, ভিক্ষা দাও গো গ্রামবাসী, বলে ঘরে বৈষ্ণব উপবাসী, তোমরা ভিক্ষা দাও গো গ্রামবাসী। ওমা, যেই ঘরে গিয়ে দাঁড়ায় আর ঘাড় ধাক্কা দিয়ে হরিমতিকে বের করে দেয়, বেরিয়ে যা, তুই অসতী। কেউ হরিমতিকে ভিক্ষা দেয় না। ভক্তের চরণ দুটি জড়িয়ে ধরে হরিমতি বলে, আমায় চরণ ধুলি ভিক্ষা দাও গো। তোমরা ভিক্ষা দাও গো গ্রামবাসী। আমার ঘরে বৈষ্ণব উপবাসী। রাধে রাধে।
সমস্ত গ্রামে গ্রামে ঘুরল হরিমতি, কিন্তু কেউ ভিক্ষা দিল না। খালি হাতে ফিরে এলেন। বৈষ্ণব রূপে গোবিন্দ জিজ্ঞেস করছে, মা এনেছো ফল এনেছো? একাদশীর দিন আমি ফল সেবা করব। যদি বড় দিতে না পারো একটা ছোট ফল অন্তত আমায় দাও। হরিমতি কেঁদে কেঁদে বলছে, ওগো বৈষ্ণব, সবার ঘরে গিয়েছি কিন্তু কেউ আমায় একটু ভিক্ষা দেয়নি, সবাই আমাকে অসতী বলছে। তাই আজ হরিমতি গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে বলছে, হে গোবিন্দ, প্রত্যেক নারী জাতেই একটি বৃক্ষ, আর নারী জাতির ফল হলো তার সন্তান। হে গোবিন্দ, আমারও তো একটা সন্তান আছে। তাই গোবিন্দের কাছে বললেন হরিমতি, শোনো শোনো প্রাণে গোবিন্দ, তোমার কাছে কই আমি যদি সতী নারী হই, একমাত্র পুত্র মোর যেন ফল হইয়া যায়, সেই ফল যেন লাগে বৈষ্ণবের সেবা। গোবিন্দের কাছে বললেন, গোবিন্দ, আমার ছেলে যেন ফল হয়ে যায়, আর সেই ফল যেন বৈষ্ণবের সেবায় লাগে। ওমা, হরিমতি কি অসতী? জোরে বলুন। সতী নারীর মুখের কথা বৃথা নাহি যায়, দেখিতে দেখিতে পুত্র ফল হয়ে যায়। হরিমতির একমাত্র পুত্র, নাম কি তার? জোরে বলুন। হরিদাস। কি হয়ে গেল? ফল হয়ে গেল। সেই ফলের নাম জানেন? শুনুন, কথা বলবেন না, ধ্যান দিয়ে জায়গাটা শুনুন। সেই ফল লইয়া হরিমতি বৈষ্ণবের নিকট যায়, হরিমতির ভক্তি দেখি কাঁদে শ্যামরা। আজ শ্যামসুন্দর আমার কাঁদছে, আহারে, একমাত্র সন্তানকে ফল বানিয়ে বৈষ্ণব সেবা দিল। বৈষ্ণবের রূপ ত্যাগ করি গোবিন্দ নিজ রূপ ধরিল, হাতে বাসি চূড়া পাখা তখনও পড়িল, আর ইহা দেখে ভক্তবৃন্দ জয় ধ্বনি দিল। বৈষ্ণবের রূপ ছাড়ি প্রভু নিজ রূপ ধরি। হরিমতি এনে হাতে সেই ফল দিল। ও গোবিন্দ, আমি তো তোমায় বড় কোনো ফল দিতে পারলাম না, তাই এই ছোট্ট ফল তুমি গ্রহণ করো। সেই ফলের নাম জানেন? হরিদাস। হরিমতির ছেলের নাম কি? হরিদাস থেকে সৃষ্টি হরিত কি নাম। শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন। হরিতু কি ফল চেনেন? প্রাণ গোবিন্দ আশীর্বাদ করলেন, আজ থেকে যেইখানেতে যাগযজ্ঞ পূজায় অনুষ্ঠান হবে, সকল কাজে সবার আগে হরিত কি লাগিবে। হরিত কি ছাড়া নাহি কোনো পূজা শুভ কাজ হবে। তিন ফলের মধ্যে এক হরিত কি হবে। এই হলো সেই পরম ভক্ত, জগতের পাতায় আজও স্বর্ণ অক্ষরে লিখে আছে সেই হরিত কি, যেই ফল ছাড়া গোবিন্দ কোনো পুজো হয় না। লাখ লাখ টাকা দিয়ে দুর্গা প্রতিমা বানাবেন, যদি একটা হরিতুকি না হয় দুর্গা পূজা হবে না। এই যে নামযজ্ঞ হবে, আসন পাতবে, ওই আসনে দেখবেন সবার আগে কি রাখবে? হরিতুকি রাখবে। হ্যাঁ, ত্রিফলা। ত্রিফলার নাম জানেন? কি কি বলে ত্রিফলা? হর্তুকি, আমলকি, বহেরা। হরির অংশ থেকে সৃষ্টি হরিতুকি নাম, ব্রহ্মার অংশ সৃষ্টি থেকে আমলকি নাম, শিবের অংশ থেকে সৃষ্টি বহেরা তার নাম। এই জন্য এদের ত্রিফলা কয়,
কোন মানুষ যদি প্রতিদিন ত্রিফলা খায় ৩৬ প্রকারের রোগ দূর হয়ে যায় রে, দূর হয়ে যায় রে। এখন আর খায় না, এই আগিলা দিনের বাবারা জানে ত্রিফলা, হরিতকি, আমলকি, বহেরা। হরির অংশ থেকে সৃষ্টি হয়েছিল বলে এর নাম হরিতকি, আর ব্রহ্মার অংশ থেকে সৃষ্টি হয়েছে আমলকি। জানেন আমলকি কিভাবে সৃষ্টি হলো? একটা বই কিনবেন, দামোদর ব্রত মাহাত্ম্য। আমলকির সৃষ্টি হয়েছে ব্রহ্মার নয়নের জল থেকে। আমলকির সৃষ্টি কবে হলো? দামোদর মাসে রাস পূর্ণিমার আগের দিন, ওর নাম বৈকুণ্ঠ চতুর্দশী। ওই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন আমলকি গাছের সৃষ্টি হয়। আমাদের 24টা একাদশীর মধ্যে একটি একাদশীর নাম হলো আমলকি একাদশী। এই 3 ফলের মধ্যে আজ একটি ফলের সৃষ্টির কথা আপনাদের বললাম, আরো রইল বাকি 2টি ফল, আমলকি আর বহেরা। দামোদর মাসে পাঠ হলে শ্রবণ করবেন আমলকি ফল কিভাবে সৃষ্টি হলো। আর দামোদর ব্রত মাহাত্ম্য বইটি কিনলে এর মধ্যে পেয়ে যাবেন আমলকি কিভাবে সৃষ্টি হলো। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, এই গ্রন্থটির মধ্যে পেয়ে যাবেন হর্তকি কিভাবে সৃষ্টি হলো। মা হর্তকির কথা আগে জানতেন? এই হর্তকির রস যারা ললাটেতে দেয়, দেহ অন্তে তারা সব বৈকুণ্ঠে যায় রে, বৈকুণ্ঠে যায়। এই হরতকি ভিজিয়ে তার রস যদি ললাটে ধারণ করে, দেহ অন্তে বৈকুণ্ঠে যায়। এই যে আমাদের ললাটে তিলকটা দেখছেন কালো, এটা এত কালো কেন জানেন? এর মধ্যে ওই হরতকির রস রয়েছে। ওই হরতকির রস দিলে পরেই এমন কালো হয়ে যায়। এইখানেতে বেশি কথা বলবো না, এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনার কাব্য। তাই যদি থাকে লেখা কালকে হবে